হরে কৃষ্ণ দণ্ডবোধ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গু লঙ্ঘায়তে গিরিযৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী আপনাদের যে সংক্ষিপ্ত ভাগবত পাঠ শ্রবণ করাচ্ছি, ইউটিউবের ভক্তবৃন্দদের বলছি আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসেন তথা জয় মুদীয়তে। যে ভীষ্ম পাণ্ডবদেরকে বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণই তিনি পূজ্য, তিনি ভগবান, তিনি অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণম, তিনি একমাত্র পুরুষ, জ্যোতির্ময় এবং গোবিন্দং আদি পুরুষং। তাই তার চরণে অর্ঘ্য প্রদান করে আপনারা সঠিক কাজ করিয়েছে, যুধিষ্ঠিরা সঠিক কাজ করেছে। সেই শিশুপাল যে প্রতিবাদ করেছিলেন, তিনি যে ভগবান কৃষ্ণ পাদ্য অর্ঘ্য যোগ্য নহে, তাই সেই পরবর্তী অংশ ভিডিওতে আবার বলছি। অবিলম্বে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রে শিশুপাল নিহত হইল। তাই মহাবিক্রম মন্দবুদ্ধি শিশুপাল ক্রমশ উত্তেজিত হইয়া সভা মধ্যেই একটা অনর্থ ঘটাইবার জন্য অনুগত রাজন্যবর্গ সহ মন্ত্রণা করিতে লাগিল। তাহাতে ধর্মপ্রাণ যুধিষ্ঠির একটু আশঙ্কা প্রকাশ করিতে ভীষ্মদেব আবার কহিলেন, বৎস, ভীত হইতেছ কেন? যাহার তেজে মত্ত হইয়া শিশুপাল এত আস্ফালন করিতেছে, তিনিই অচিরে তাহার তেজ হরণ করিবেন। এইরূপ দুর্বুদ্ধি জীবের আসন্ন মৃত্যুই সূচনা করে। পরমেশ্বর শ্রীহরি সকলের সংহারকর্তা, সুজনের হৃদয় তিনি সুবুদ্ধি দিয়া সাধুপথে এবং দুর্জয়ের হৃদয়ে দুর্বুদ্ধি দিয়া অসাধু পথে ধ্বংসের মুখে প্রেরণ করেন। কোনো ভয় নাই। কুকুরের আস্ফালন যতক্ষণ না সিংহ জাগরিত হন। আমরা যোগ্যতম জ্ঞান করিয়াই গোবিন্দের পূজা করিয়াছি। তিনি সম্মুখে বিদ্যমান, যাহার মরণ নিকট হইয়াছে সে তাহাকে রণে আহ্বান করুক, সে এখনই মরিবে, দেখিতে পাইবে। অবিলম্বে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রে শিশুপাল নিহত হইল। নির্বিঘ্নে স্বয়ং যজ্ঞেশ্বর সাক্ষাৎ সম্বন্ধে সাধু পাণ্ডবদের যজ্ঞ পূর্ণ হইল, কিন্তু রাজ্যে শান্তিও অধিক দিন রহিল না। পাণ্ডবদের সুখ সমৃদ্ধি দেখিয়া দুর্যোধনাদি যার পর নাই হিংসাপর হইয়া উঠিলেন। কেবল তাহাদের অনিষ্ট চিন্তা করিতে লাগিলেন। তাহারা যুক্তি করিয়া শীঘ্রই পাণ্ডবদিগকে পাশাকিড়ায় স্বভবনে আহ্বান করিলেন। রাজ্য ধর্ম অনুসারে পাণ্ডবগণ তথায় আগমন করিয়া দুর্যোধন, শুকনি প্রভৃতি বিপক্ষগণের সহ ক্রীড়া আরম্ভ করিলেন। পণ রাখিয়া খেলা হইল। নানাবিধ কপটতা অবলম্বে দুরভিসন্ধি পরিচালিত বিপক্ষেরা পাণ্ডবদিগের বারংবার পরাজয় করিয়া তাহাদের ধন জন দেহ সমস্ত জিতিয়া লইলেন। সভামধ্যে সাধ্বী দ্রৌপদীকে আনিয়া যৎপরনাস্তি অপমান করিলেন। এক্ষেত্রে ভীষ্মদেব উপস্থিত থাকিয়াও ভবিষ্যৎ তা লক্ষ্য করিয়া
এবং সাধ্বী সতীর লজ্জা নিবারণের সমময় শ্রীকৃষ্ণের আশ্চর্য বৈভব বিস্তার দর্শন করিয়া স্বয়ং নিশ্চেষ্টাভাবে কৃষ্ণ চিন্তা করিতে লাগিলেন। তিনি লাঞ্ছিত কৃষ্ণ শরণাগত দ্রৌপদীকে গূঢ় বাক্য কহিলেন, হে পাঞ্চালী, তুমি এমন বিপন্ন হইয়াও যে পদ নিরীক্ষণ করিতেছ, সে পদ চিন্তা করিতেছ, তাহাই তোমার মতো সাধ্বী সমচিত আচরণ, পাপের দণ্ড, অন্যায়ের উচিত প্রতিকার ইহা হইতে সম্ভব কে আর কি করিবে? যে পদ চিন্তা করিতেছ, তাহাই তোমার মতো সাধ্বী সমচিত আচরণ, পাপের দণ্ড, অন্যায়ের উচিত প্রতিকার হওয়া, ইহা হইতেই সম্ভব আর কে করিবে? এক্ষেত্রে সাধ্বী দ্রৌপদীর অমিত প্রভা প্রত্যক্ষ করিয়া আপাতত ধৃতরাষ্ট্রের কি মনে হইল? ধর্ম ভয়ে হৃদয়ে সহসা কেমন এক কম্পন আসিল। তিনি তাহাকে সন্তুষ্ট করিবার জন্য কয়েকটি বর দিলেন। তাহাতেই পাণ্ডবেরা পণ মুক্ত এবং দ্রৌপদী সহ রাজলক্ষ্মীকে পুণ্যপ্রাপ্ত হইয়া স্বস্থানে নিরাপদে প্রত্যাবৃত হইলেন। কয়েক দিবস শান্তিতে অতিবাহিত হইল। অল্পদিন পরেই দুর্যোধনাদির অন্তরে ধূমায়মান বিদ্বেষ বহ্নি আবার জ্বলিয়া উঠিল। কূট অভিসন্ধি লইয়া আবার তাহারা ধর্মপ্রাণ পাণ্ডবদিগের দ্রুত ক্রীড়ায় আহ্বান করিলেন। ভীষ্মদেব বিতাড়িত বিদুরাদি মহাত্মারা নিষেধ করিলেন, কেহ তাদের কথায় কর্ণপাত করিলেন না। ক্রীড়ায় আহত হইয়া রাজধর্ম অনুসারে আবার পাণ্ডবেরা হস্তিনাপুরে আগমন করিতে বাধ্য হইলেন। আবার সেই প্রণ রাখিয়া দুটি যুদ্ধ আরম্ভ হইল। এবার পণ বড় ভয়ানক। যুধিষ্ঠির পরাজিত হইলে 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস করিতে হইবে। কিন্তু হায় দুষ্টুমতি ধৃতরাষ্ট্র পুত্রগণের প্রতারণার এবারে পাণ্ডবরাই পরাজিত হইলেন। সাধু সমাজ হাহাকার উঠিল। দুর্জয়ে পরম আহ্লাদে নৃত্য করিতে লাগিল। দুর্জনেরা পরম আহ্লাদে নৃত্য করিতে লাগিল। দ্বেষ পর দুর্জনাদি মনোবাঞ্ছা পূর্ণ হইল। সত্য পালনের জন্য পাণ্ডবেরা দ্রৌপদী, পুরোহিত ধৌম সহ রাজ্য ত্যাগ করিয়া বন প্রস্থান করিলেন। অপ্রতিহত কাল স্রোত বহিয়া চলিল। দেখিতে দেখিতে 12 বৎসর হইল। 13 বৎসরে পাণ্ডবেরা বিরাট নগরে রাজপুরে আত্মগোপন করিয়া রহিলেন। বৎসর অতীত হইলে দুর্যোধনাদি স্বয়ং বিরাটনগরে রাজপুরে আত্মগোপন করিয়া রহিলেন। বৎসর অতীত হইলে দুর্যোধনাদি স্বজন সহ এই স্থলে বিরাট রাজের গোধন হরণ করিতে আসিয়া ছদ্মবেশী অর্জুন কৃতৃক্ষ পরাজিত হইলেন। শ্রী ভগবানের লীলা প্রত্যক্ষ করিবার জন্য সদ্বিদ ভীষ্মদেব ক্ষেত্রে উপস্থিত ছিলেন। যথাসময়ে পাণ্ডবেরা পুনরায় স্বদেশে প্রত্যাগমন করিলেন। তাহারা অতঃপর সাধুপথে নির্বিবাদে জীবন যাপন করিবার জন্য 5খানি মাত্র গ্রাম ভিক্ষা করিলেন। কিন্তু তাহাতে সর্বগ্রাসী দুর্যোধন মহাদর্পে সূচগ্র পরিমিতি ভূমিও দিব না, বিনা যুদ্ধে সূচগ্র মেদিনী ভূমি দিব না। সুতরাং এবার উভয় পক্ষের যুদ্ধই অনিবার্য হইয়া উঠিল। আসন্ন মৃত্যু দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রপুত্ররা ভীষ্ম, বিদুর, কৃপ এবং আদি কাহারও হিতবাক্য গ্রহণ করিলেন না। তাহারা যথার্থ প্রস্তুত হইতে লাগিলেন। অবস্থা বুঝিয়া পাণ্ডবেরা যুদ্ধের আয়োজন করিতে লাগিলেন। যদুনাথ শ্রীকৃষ্ণই আসিয়া উপস্থিত হইলেন। ধর্মপরায়ণ রাজন্যবর্গ সকলেই দেশ দেশান্তর হইতে আসিয়া পাণ্ডবদের সহিত মিলিত হইলেন। সমচরিত্র রাজারাই অপরপক্ষে দুর্যোধনাদির সাহায্যে সমাগত হইলেন। হরে কৃষ্ণ। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ শোনাবো।
আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। ইউটিউবে ভক্তবৃন্দদেরকে বলছি, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গাথা শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ।